আপনারা যারা বক্তব্য রাখবেন স্টেজের আশেপাশে থাকতে রেখে আমাদের 2025 সালে অনেক লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হয়েছে। বিমান মন্ত্রণালয়ে আবেদনগুলো পেন্ডিং আছে দীর্ঘদিন যাবৎ। আমরা অনুরোধ জানাবো আমাদের এই নবায়নটা যাতে দ্রুততার সাথে দেওয়া হয়, সকল ট্রাভেল যাতে বৈধভাবে ব্যবসা করতে পারে সেই রাস্তাটা সহজ করে দেয়। যারা অবৈধভাবে ব্যবসা করে, যারা বাংলাদেশের থেকে 30,000 অবৈধ ব্যবসায়ী আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, তাদের ব্যবসা আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আপনি জেল দিলেন, জরিমানা দিলেন, বৈধটাকে শুরু করে কেন? অবৈধদেরকে ধরে, অবৈধ যারা যারা জড়িত, যারা মানুষের টাকা নিয়ে প্রতারণা করে, তাদের জন্য কি আইন করা হবে সেটা আমরা কেন পাচ্ছি না? আপনি বৈধদেরকে আইনের আওতায় আনবেন, অবৈধদেরকে আনবেন না। এই বৈষম্য তো রাখা যাবে না। আইন করেছেন, আইনে আমরা সব ধারা নিয়ে কথা বলছি না। এই ধারাগুলো আমাদের সদস্যদের, আমাদের ট্রাভেলিং জন্য যে ধারাগুলো বান্ধব নয়, সেই ধারা আপনি সহজ করেন। আমরা আলোচনার মাধ্যমে এবং করা যায় সেটা তুলে ধরতে চাই। আপনি আমাদেরকে সময় দেন, সুযোগ দেন, শান্তিপূর্ণভাবে সকল ট্রাভেলিং এই সমস্যার সমাধানে আমরা আপনার সাথে আলোচনা করে সমস্যার সমাধান চাই। আশা করছি আপনি মানবিক হবেন, ব্যবসা বান্ধব হবেন, সকলকে তাদের ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুযোগ করে দেবেন। সেজন্য আপনার প্রতি আমাদের ট্রাভেলিং প্রায় 5,000 ট্রাভেলিংকে আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনি আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনি সরলভাবে আমাদের কথাগুলো শোনেন, বোঝার চেষ্টা করেন এবং আপনি কঠিন হন, তাদের জন্য কঠিন হন যারা এই ট্রেনকে আজকে বিনষ্টের দিকে নিয়ে গেছে, যারা সিন্ডিকেট করেছে, হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের কাছ থেকে বিক্রি করে টাকা দিয়েছে। 40,000 টাকা থেকে 90,000 টাকা যারা বিক্রি করেছে তাদের কাছে আগে বিক্রি করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা আপনাকে সহযোগিতা করবো। কিন্তু সাধারণ ট্রাভেলিং যারা এই অন্যায়ের সাথে জড়িত না, যারা সবসময় ব্যবসা বান্ধব, যারা সবসময় জনগণকে সেবা দেয়, তাদেরকে আপনি সেবা দেন, তাদেরকে আপনি সহযোগিতা করেন। আমরা আপনার কাছে এই দাবি জানাই। আমরা আশা করি আপনি এই দাবি বাস্তবায়নে অতি দ্রুত ব্যবস্থা নেবেন। আপনার প্রতি আমাদের সবসময় সমর্থন থাকবে।